সৌজন্যে জেএমজি কার্গো এবং জয়টেল। কম খরচে কথা বলুন সারা বিশ্বে। কথার আছে সতেক মানে আর যদি কথা হইতো জানে আপনার গান কবিতা মজার অভিজ্ঞতা এবং মনের কথা শুনতে আমি মুরাদ আসি প্রত্যেক শুক্রবার রাত 11টাত বাংলা টিভির গপসপ অনুষ্ঠান। সৌজন্যে জেএমজি কার্গো, হিলসেট ট্রাভেলস, দ্য অরিজিনাল রাজ হোটেল। সৌজন্যে জেএমজি কার্গো এবং জয়টেল। কম খরচে কথা বলুন সারা বিশ্বে। আসসালামু আলাইকুম বাংলা টিভির সুপ্রিয় দর্শক ভাই বোন বন্ধু, আপনারা অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাইয়া শুরু করিয়ার প্রত্যেক শুক্রবারের মতো গপসপ অনুষ্ঠান। আপনারা জানেন, আপনারা গান, আপনারা কথা, মজার অভিজ্ঞতার মনের কথা নিয়ে প্রতি শুক্রবার রাত 11টা থেকে 12:30 পর্যন্ত 1.5 ঘন্টার এই অনুষ্ঠান আপনারা দেখুন। আর আমি থাকি মুরাদ আপনার লগে, আর অবশ্যই অতিথি থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা যখন অনুষ্ঠান শুরু করি আপনার লাগি একটা দাদা লইয়াই, আর দাদাটা হইল গিয়া যে আপনারা যারা দাদার বিদয়ী হন তাই লগি স্পন্সর হইল গিয়ে জেএমজি কার্গো সৌজন্যে আপনারা বাংলাদেশের 10 কেজি মাল আপনারা ফ্রি ফাটাইতে পারবা, কার্গো মাল। আর আজকে হইল গিয়া আপনারা আর আপনারা দেখবা জয়টেলের স্পন্সার, আর জয়টেলের হইল গিয়া সৌজন্যে আপনারা 10 পাউন্ডের একটা বাউচার পাইবা, মোবাইল বাউচার। আপনারা অবশ্যই ফোন করতে পারবা 10 পাউন্ডের বাউচার দিয়া। তো সুপ্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানের স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আপনারা যে যেখান থেকে দেখরা আপনারা সবরে জানাইয়ার গপসপ অনুষ্ঠানের পক্ষ থেকে আমি মুরাদ আপনারা শুভেচ্ছা স্বাগতম জানাইলাম। আর এখন আমরা দেখি অনুষ্ঠানের শুরুতে আপনারা লাগে যে দাদা থাকে, দাদার ক্লিপসটা। সুপ্রিয় দর্শক, দেখো দাদার ক্লিপস। ধন্যবাদ। ভালো আছেন? টেলিভিশনের জন্য একটা দাদা পাইলাম, দলাগাই আর তুলার লেস নাই, সেটা বলতে পারেন কিনা? সরি, পারবেন না? যে আপনি বলতে পারেন কিনা? জি, প্রশ্নটা বলেন তো। প্রশ্ন হইল কি, ফাইলাম দলাগাই তুলার লেস নাই। ইটস মিন্স কাদা। কুড বি এনিথিং, ইউ নো, বাট খুব আছে, আপনি ট্রাই করুন। কাদা কাদা। পাইলাম সাদা গাই, তুলার শেপ নাই। সাদা গাই তুলার শেপ নাই, শেপ তো সাদা গাই না না ভাই, কই না আপনি তো। শেপ পালেই তো তুলতাম পারতাম না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কিতা শেপ নি নেব না, আমি কিতা বুঝেন আপনি? এটা কিতা উত্তর হইব? আচ্ছা, টেলিভিশন লাগে একটা দাদা, দাদাটা হইল গিয়া ফাইলাম দলাগাই তুলার লেস নাই, কইতে পারবেন? স্নো চেষ্টা খুব কিতা? স্নো। আচ্ছা, আমি বলছি নো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলা আজকের দাদার ক্লিপস এবং আশা করি আপনারা রেডি আছেন আজকের দাদার ক্লিপসের উত্তর দিবা লাগে। আপনারা জানেন, যারা উত্তর দিবা অবশ্যই মোবাইল নাম্বারে টেক্সট করবা, আর যারা মাত্রা চাইবা স্টুডিওর নাম্বারে ফোন করবা এবং আপনার লগে আলাপ হইব। এবং সেখানে আপনারা জানেন অবশ্যই বিজয়ী আমরা ঘোষণা করবো নাম অনুষ্ঠানের ঠিক আগে। আর সুপ্রিয় দর্শক, আজকেও আমরা লগে যথারীতি দুইজন অতিথি আসেন, আর অতিথির ফলে পরিচয় করে দিই। আমার বামে আসেন অর্থাৎ রাদিয়া গুলজান। রাদিয়া গুলজান, আপনাকে আমাদের বাংলা টিভির গপসপ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভালো আছি, জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ, আর ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। সো আই এম গ্ল্যাড টু বি হিয়ার এগেইন। আর আমার এই বিষয়টা অনেক পছন্দ, কারণ আসলে অনেক মজা হয়, অনেক মজার এই জোকসগুলি হয়, আর এখানে ধাঁধা হয়। সো অনেক ইন্টারেস্টিং লাগে, বিকজ ইট হ্যাজ এ ডিফারেন্ট প্যাটার্ন ফ্রম আদার শোজ। সো ইট হ্যাজ লাইক এন ইন্টারেস্টিং character of that. Thank you very much for your কমপ্লিমেন্টস। আর যাচ্ছি সুপ্রিয় দর্শক, আমরা যাইরাম গিয়ে অবশ্যই রাদিয়া গুলজার লগে একটু আলাপ হইল। আর এখন যাইরাম আমরা মিরাজ খান রাজভাইয়ের সাথে। মিরাজ খান রাজভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলা টিভির গপসপ অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন? জি ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এরকম একটা সুন্দর শোয়ে আমাকে ইনভাইট করার জন্য। এখানে এসে আপনার সাথে বসে দর্শকদের সাথে হয়তো কথা বলবো, আমার কাছে খুব এক্সাইটিং মনে হচ্ছে, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে মিরাজ খান রাজভাইয়ের কথা একটু শুনলাম, তাদের স্বাগতম জানাইলাম। আর রাদিয়া গুলজান, অবশ্যই তাদের সম্বন্ধে আরও আমরা অবশ্যই হইমো, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো তাদের মুখেও আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, আমরা যখন অনুষ্ঠান শুরু করি, অনুষ্ঠান শুরু লাগে কিন্তু একটা ছোট্ট একটা টপিক্স থাকে। আর আজকে আমার যখন হয়েছে, আমরা অনেক সময় এই বিষয়টা লইয়া আমরা আবার আলোচনা করি। আপনারা জানেন আমরা সবার জীবনও কিন্তু এটি একটা
বিরাট কিতা হইতাম একটা অবদান রাখে এই শব্দটা। তো শব্দটার লগে আজকে আমি ও কারণে জু করাম যে আসলে আমি যখন অনুষ্ঠানে আইছি কাকতলীয়ভাবে হয়তো আমার আজকের ড্রেসে এবং মিরাজ ভাইয়ের ড্রেস এবং রাদিয়া গুলজানের ড্রেসের সাথে মোটামুটি একটা সিমিলারিটি আছে। তো যে কারণে আমরা চাইলাম যে আজকে একটা সুন্দর প্রসঙ্গ লইয়া সুপ্রিয় দর্শক আপনারা খুব কাছে কোনটা প্রসঙ্গ হইতে পারে অবশ্যই আপনারা জানেন যেটা হইল গিয়া সবার জীবনে প্রেম আসে। আজকে আমরা ঠিক ভালোবাসা লইয়া একটা আলাপ আলোচনা করবো। আমরা জানি না সুপ্রিয় দর্শক খারে ফেলা জিকাইতাম রাদিয়া গুলজান আপনি কি মনে আপনি কি বলবেন প্রথমে না যেখানে জানেন আপনি তো জানেন এই দেশে লেডিস ফার্স্ট সেই জন্য আর এখানে মিরাজ ভাই আছেন তো মিরাজ ভাই সেটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম লেডিস ফার্স্ট। তাহলে দর্শক আমরা শুনি আমাদের রাদিয়া গুলজানের কাছ থেকে ভালোবাসা কি সখী ভালোবাসা কারে কয় দেখা যাক। ভালোবাসা কারে কয় এখানে আমার 4 লাইন মনে পড়ে যাচ্ছে আসলে, কারণ ভালোবাসা কারে কয়। সখী ভাবনা কাহারে বলে, সুখে যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলে যাতনাময়। ভালোবাসা কারে কয় আসলে ভালোবাসা অনেক কমপ্লিকেটেড একটা টপিক। ভালোবাসা অনেক কিছু হতে পারে আর ভালোবাসা কিছুই না। সো আসলে ভালোবাসার ব্যাপারে কি বলবো, এক্সপিরিয়েন্স মানুষরা ভালো বলতে পারে কিন্তু না আসলে আমার এখন এই 4 লাইনই মনে হচ্ছে, তখন আবার যখন ইন্সপাইরেশন আসবে তখন আরো বলবো। ততক্ষণে হ্যাঁ সুপ্রিয় দর্শক আসলে কথা হয়েছে যে আমরা ও কারণে মানলাম এরা খুব মানে ইয়াং নবীন এবং এনার্জেটিক আমরা হইতাম পারি। আর রাদিয়া গুলজান লাগিয়া রাদিয়া গুলজান একাধারে শিল্পী অর্থাৎ সঙ্গীত শিল্পী, তারপরে নৃত্যশিল্পী, একজন অভিনেত্রী এবং তার অনেক গুণান্বিতা। তো আমরা তার সম্বন্ধে তার সুন্দর ভালোবাসা সম্বন্ধে যারা এক্সপিরিয়েন্স আছে তারপরে অবশ্যই একটু আমরা কারণ তারা এই প্রজন্মর ভেরি ইয়াং ট্যালেন্টেড। আজকের যে অতিথির মাঝে একজন লাগিয়া রাদিয়া গুলজান। এখন আমরা যাই আমাদের মিরাজ খান রাজভাইয়ের কাছে, দেখি রাজভাই কি তখন ভালোবাসা কি জিনিস। জি মিরাজ ভাই। মুরাদ ভাই ভালোবাসা আসলে ভালোবাসা এই আসলে এটা কোনো মিনিং নাই, আসলে মিনিং নাই বলতে আমি এটা বলতেছি যে ভালোবাসার আসলে কোনো কিছু দিয়ে আপনি এটাকে মিনিংফুল করে তুলতে পারবেন না। ভালোবাসাটা কি, ভালোবাসাটা এক একজনের কাছে এক এক রকম, আর এটা ক্ষেত্র বিশেষে ভালোবাসা আসলে তৈরি হয়। সেটা ভালোবাসা বলতে হয়তো বা আজকে আপনার মিন হতে পারে যে না এরা ইয়াং জেনারেশন শুধু প্রেম ভালোবাসার মধ্যেই মনে সীমাবদ্ধ। আসলে ব্যাপারটা ওরকম না। ভালোবাসা হলো অসীম, এর বর্ণনায় ক্ষুদ্র পরিসরে দেওয়া সম্ভব না। তবে ভালোবাসা প্রতিটি মানুষের জীবনে আসে এবং থাকবে চিরকাল। সো ভালোবাসাকে আমি রেসপেক্ট করি। ভালোবাসা সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না, তার কারণ হইলো ভালোবাসা ছোটবেলা থেকে পরিবার থেকে পেয়ে আসছি, সেটা একরকম ভালোবাসা। এরপরে যখন স্কুল জীবন সেখানে কিন্তু অন্যরকম ভালোবাসা, আবার কলেজ জীবন সেখানে একটা রাইট বললাম না এক্সপেরিয়েন্স মানুষরাই ভালো বলতে পারে, আমি বললাম সংসার হবে সেখানে একটা ভালোবাসা, এক্স্যাক্টলি বাচ্চা হবে ফ্যামিলির সাথে গেট টুগেদার করবেন সেখানে একটা ভালোবাসা। তো ভালোবাসা প্রতিটা পদক্ষেপেই ভালোবাসা ডিফারেন্ট রং ধারণ করে। সো এটাই আমার বলার আর কি, যে ভালোবাসা মানে এটাই। ধন্যবাদ মিরাজ ভাই। সুপ্রিয় দর্শক আসলে মিরাজ ভাই এমন সুন্দর করে কইছেন মনে হয়েছে যে ভালোবাসা না আমরা ফানিল লেখান যে ফাত্রতা রাখবা ওলা নেই ডিফারেন্ট কালার। তো খুব সুন্দর করে কইছেন আর কি, আমার মনে হইলো ওঠান। সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই অনুষ্ঠান দেখরা এখন আপনারা লাগে থোড়া মাতিলাই দেখি আমরা লগে খেয়ে আসুন। আমরা মিরাজ ভাইয়ের কথা শুনলাম, রাদিয়া গুলজানের কথা শুনলাম, আর দেখি আপনারা এখন আমরা লগে খেয়ে আসুন। আপনারা তোরা কথা শুনিলাই। হ্যালো আসসালামু আলাইকুম কলার। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই। রেড রোজ কান্ট্রি থেকে বানলি থেকে শফিকুল ভাই যে কিতা করা ভালো আছি ভাই। আপনার আজকে টপিক তো প্রেম নিয়ে কথা বলতেছেন। জি কই লাগা আপনি তোরা প্রেম নিয়ে আমি কইমু যে আমি প্রথম কইনা নি যে আমি বানলি থেকে ফোন করছি যে আমরা ল্যাঙ্কাশায়ার কাউন্টির মধ্যে দুইটা রোজ থাকে, রেড থাকে, এর জন্য আমি কই রেড রোজ কাউন্টি থেকে আমি ফোন করতেছি 5 দিন। আর আমি নিজেও প্রেমের মধ্যে, প্রেম আসলে আসে ভাই স্বর্গ থেকে এবং আল্লাহর কাছ থেকে প্রেম আসে। আল্লাহ প্রেমের উইটনেস নিজে থাকেন।
জি স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে চলে যায় জি হয় যে আর প্রেম প্রেম এক সাটিয়া হইতে পারে না, একে অন্য দুজনকে ভালোবাসতে হবে। একটা মেয়ে একটা ছেলেকে বাসতে হবে, ছেলে মেয়েকে ভালোবাসতে হবে, মেয়ে ছেলেকে ভালোবাসতে হবে। ধন্যবাদ শফিক ভাই, শফিকুল ভাই খুব সুন্দর বিশ্লেষণ দিছেন। আর আপনারা ধন্যবাদ, আপনার রেড রোজ তাকিয়া আমরা রইল গে শফিকুল ভাই ধন্যবাদ। ভালো থাকুক, আবার কথা হইব দেখি নেক্সট খেয়ে আপনার লগে আসেন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, খেয়ে কইরা হইতে কইরা। আমি বগ্ন থেকে বলছি, আমি একটু মিরাজ সাহেবের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা কথা বলেন, কোনো অসুবিধা না ভাই, নামটা আবার বলেন প্লিজ। আমার নাম বেলাল। বেলাল ভাই, জি মিরাজ ভাইয়ের সাথে কথা বলেন। মিরাজ ভাই জি জি বলেন। জি বেলাল ভাই, হ্যাঁ কথা বলেন। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভাই। বেলাল ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর ভাই? আছি ভাই, ভালো আছি। খুব আপনি? সুন্দর লাগছে ভাই। থ্যাংক ইউ ভাই। ভাই অনুষ্ঠান তো দেখা ভালো, সবসময় ওনার প্রোগ্রাম দেখি গপসপ। আজকে আমার বাইরে ছোট বাইরে দেখা খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ বেলাল ভাই, থ্যাংক ইউ। আর এই, হ্যাঁ যদি ধন্যবাদ। আপনার মুখ দিয়া ওই যে মায়ের একটা গান সবসময় শুনান না আমারে, জি জি জি, গানটা যদি একটু বলেন তাহলে খুব খুশি হব। থ্যাংক ইউ বাহ, ভাই, বাহ, বাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর কল। আমি অবশ্যই গাবো, আমি শিল্পী না, তারপরেও আপনাদের জন্য গান গাই, বাথরুম সিঙ্গার, তবু আমি গান শোনাবো, অবশ্যই বাহ, শোনাবো। বাহ। থ্যাংক ইউ বেলাল ভাই, থ্যাংক ইউ বেলাল ভাই। বেলাল ভাইয়ের পরে দেখা যাক আমরা লগে খেয়ে আছেন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম কলার। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আমি সুইডন থেকে বলছি, রিঙ্কু। রিঙ্কু ভাই জি আমি কি একটু মিরাজের সাথে কথা বলতে পারি? জি বলেন বলেন রিঙ্কু ভাই। হ্যাঁ মিরাজ হ্যাঁ থ্যাংক ইউ বন্ধু, বন্ধু, অনুষ্ঠান দেখে তো খুবই ভালো লাগছে থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। এবং বাংলা টিভিকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। আর তোমাকে দেখে আসলে ভালো লাগছে, তুমি অনুষ্ঠানগুলো করো, পার্টিসিপেট করো, এটা আমার দেশের জন্য ভালো। এই ধরনের অনেক কিছু অনুষ্ঠানে এগিয়ে থ্যাংক ইউ যাও। দোস্ত, থ্যাংক ইউ। আমাদের বন্ধু আমাদের গর্ববোধ লাগে এই জন্য। হ্যাঁ থ্যাংক ইউ, তা খুবই ভালো লাগছে আসলে অনুষ্ঠানটা দেখে। হ্যাঁ থ্যাংক ইউ দোস্ত, ভালো থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ। মিরাজ ভাইয়ের দুজন ফ্রেন্ড, একজন বেলাল ভাই এবং রিঙ্কু ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ কল করার জন্য। আর সুপ্রিয় দর্শক, আসলে আমরা রাজিয়া গুলজার সম্বন্ধে হয়েছি, কিন্তু মিরাজ ভাই ওইলা গিয়া মানে কি আপাদ মস্তকে আছেন অভিনেতা, তার সুন্দর স্ক্রিপ্ট করেন, তার নাটক করেন, তারপরে তার যে অভিনয় যেটা আর কি, এরপরে বিভিন্ন ধরনের অ্যাড করেন, অনেক প্রতিভা আছে। কিন্তু আসলে আমি যে গান করেন এটা আমি জানলাম না, কিন্তু এটা রিঙ্কু ভাই হয়েছেন, অবশ্যই তাদের দিয়া গানও নাই তো বেলাল ভাই। আমরা গান, হ্যাঁ আমাদের বেলাল ভাই বলছেন যে আমরা গানটা শুনবো। আর সুপ্রিয় দর্শক, এখন আমরা একটা গানও যাই গিয়ে দেখি আমরা লগে রাদিয়া গুলজানের, তাই তো অবশ্যই তো সঙ্গীত শিল্পী, আর খুব কি বলবো, হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় যে আসলে অনেক ছোট, আসলে অনেক ছোট, কিন্তু আমরা তার যে প্রতিভা সেটা অনেক বড়, সেটা তো সেই বড় প্রতিভা থেকে আমরা শুনবো একটি সুন্দর গান। ওরে ছেড়ে গেলে সোনার গো খাপা, ছেড়ে গেলে সোনার গো আমরা আর পাবো না, আর পাবো না। নাইস। তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। বাহ। তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, খাপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। বাহ, বাহ, নাইস, চমৎকার গলা। ধন্যবাদ। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। মিরাজ ভাই, জি, আপনি তো এত কিছুর পরে যে আপনি গান করেন সেটা তো আমার জানা ছিল না, গানটা আপনার কেমন লাগলো? ফ্যান্টাস্টিক। উনি বরাবরই ভালো গান, আচ্ছা আচ্ছা, উনি একজন ভালো শিল্পী, গান ভালো, উনি বরাবরই ভালো গান। জি জি জি। আজকে ওই গানটা খুব চমৎকার গাইছে, আমাদের এই পরিবেশটাকে সুন্দর করে তুলছে। এখন হাজার দর্শক দেখতেছে, তারাও হয়তো উপভোগ করতেছে আমার বিশ্বাস, এবং আমার কাছে তো ভালো লাগছেই। হ্যাঁ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে আমরা একটা গান শুনলাম, কিন্তু আমরা বেলাল ভাই কইছেন খুব সুন্দর বলে গান মিরাজ ভাই জানেন। মিরাজ ভাই,
মিরাজ ভাই, জি জি আপনার লগে অবশ্যই মানে আপনার সাথে আমি আসবো অবশ্যই সুন্দর আরো কিছু বিষয় নিয়ে যেটা আপনি করেন, কিন্তু তার আগে কিন্তু দুটি লাইন কিন্তু আমাদের দর্শকদের জন্য আগেই প্রথমে জি শুনতে হবে আর কি। অবশ্যই মাহমুদ ভাই, ঘটনা হলো আমি প্রথমে দর্শকদেরকে বলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি শিল্পী না, আমি টুকটাক অভিনয় করি, অভিনয়টা আমার পেশা। বাট আমার বেলাল ভাই সে আমার ফ্যামিলির মতো বড় ভাই, তো সে যেহেতু আমাকে বলছে এই গানটা করতে, মায়ের গান, তার মানে ডেফিনেটলি হয়তো ওনার কাছে এই গানটা ভালো লাগছে। তো অন্যান্য দর্শকদের বলতেছি যে গানটা খারাপ লাগলেও শুনবেন। আর আসলে আমি মাকে খুব ভালোবাসি, সবাই ভালোবাসে সবার মাকে, তো আমার মায়ের প্রতি ভালোবাসাটা একটু ভিন্ন রকম। যেমন আমি প্রতিদিন ঘুম থেকে উঠে সবার আগে বাংলাদেশে মাকে ফোন করি, তো সেই থ্রো থেকে। আর বেলাল ভাই শুনতে চাইছে, আমি একটু গুনগুন করব, জাস্ট 2 লাইন। জি। মাগো তোমার মতো লয় না কেহই আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, আমার হায়রে মা জননী, আমার হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহই আমায় বুকে টানি, আঁচল দিয়াও মুছে না কেউ, আঁচল দিয়াও মুছে না কেউ আমার চোখের পানি, আমার হায়রে মা জননী, আমার হায়রে মা জননী। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অবশ্যই সুন্দর একটা গান শুনলাম। আর অ্যাজ লাইক এজ আমরা রাদিয়া গুলজানুল্লাহ খান, আমরা রাজবাই গান গাইলা। আর সুপ্রিয় দর্শক, প্লিজ আপনারা মোবাইলকে ফোন দিবা না, কারণ মোবাইলটা হইল গিয়া শুধুমাত্র টেক্সট পড়ার লাগিয়া। তো আমরা লগে অনেকে মোবাইলও আমরা দিছন, আমরা একটু আপনারা শুনাইলাই যে রুকসানা, হ্যালো, হাউ আর ইউ ডুইং লাভ অ্যান্ড ইউর নাইস প্রোগ্রাম। ধন্যবাদ বোন রুকসানারে। তারপরে আমরা যাইরাম আরো জনের লগে সুহেল, আবু সুহেল, ডলি, আপনারা জানেন তান ইটালি থেকে সবসময় করেন। থ্যাংকস ফর ইয়োর শো অ্যান্ড সালাম ইয়োর গেস্ট। দাদার উত্তর দিছেন, তো ধন্যবাদ হইল আবু সুহেল এবং ডলি ভাবি ইটালি তাকিয়া। তারপরে আরেকজনের দর্শক হইল কি সুমি, অবশ্যই কি আমার মনে হয় সুমি, আমরা শিল্পী সুমি আপা, হাই হাই, থ্যাংক ইউ ফর গুড শো, দাদার আনসার দিছেন। হ্যাঁ, তারপরে আমরা সুমিয়াপা, তারপরে দিছেন সালাম মুরাদ ভাই, গ্রেট শো অ্যান্ড গেস্ট অ্যাজ ওয়েল, হোয়াট এ বয়েস, क्या बात है, क्या बात है, ইফ পসিবল প্লিজ প্লিজ ক্যান ইউ সিং ওয়ান। আমি আরেকটা গান করব, আমার জন্য অনুরোধ করে। ধন্যবাদ আপনাকে। আর বোন মিনারা গপসপের মানে উনিও আনসার দিচ্ছেন। ধন্যবাদ যারা যারা আমরা লোকের টেক্সটও আসলাম। আসলে প্রিয় দর্শক, আপনারা কিলার লাগে, অবশ্যই ভালো লাগার চেষ্টা করি যে আপনারা কথা, আপনারা গান, মজার অভিজ্ঞতার মনের কথা নিয়ে গপসপ অনুষ্ঠান আপনার লাগে সাজাইব লাগে, আর লাগে আমরা প্রতি শুক্রবারে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো লাগে। কিন্তু এর আগে আমরা আসলে একটু আমরা আলাপ করলাই রাদিয়া গুলজান এত প্রতিভা, এখন এত কিছু, এই যে এত কম বয়সের মাঝে কিভাবে আপনি এত কিছু ম্যানেজ করেন, সে আমরা কি একটু জানবো? আসলে অনেক প্যাশন থাকতে হয়, এটাই মেইন সিক্রেট। কারণ এটা ডিসিপ্লিনেরও ব্যাপার না, হ্যাঁ ডিসিপ্লিনটা মেইন থাকে, কিন্তু যখন অনেক প্রতিভা থাকে কারো, বা যখন কারো অনেক প্যাশন থাকে, প্রতিভা বলছি না কারণ নিজেটা তো নিজে জানি না, কিন্তু আমি অনেক কিছু করতে ভালোবাসি, কিন্তু যখন কারো এত ইচ্ছে থাকে তখন কারো আমার তো নিজের প্রতি কোনো দায়িত্ব নেই, কেউ আমাকে কন্ট্রোল করতে হয়। আর যেভাবে আপনি আপনার মায়ের কথা বলছিলেন, আমারও বলতে হচ্ছে যে আমার মা যদি আমাকে কন্ট্রোল না করতো তাহলে আমি এখানেই থাকতাম না। আমার কোনো রাতও নেই, দিনও নেই, কয়টায় ঘুমাই কয়টায় উঠে আমি নিজেও জানি না, কখন গান কখন নাচ, অনেক কিছু একসাথে করলে আসলে এরকম হয়, স্বাভাবিক। আমার
ভাবার সময় থাকে না। প্রত্যেক দিন যদি আমার একই রকম থাকতো তাহলে আমি এত কিছু ভালোবাসতাম না, তাহলে জীবনটাই বোরিং হয়ে যেত আর কি। জীবনে আমার মনে হয় যে মিরাজ ভাই জীবনের মাঝে এইখানেই কিন্তু একটা স্বাতন্ত্র্য বোধ রয়েছে জীবনের মাঝে, যে আমরা প্রতিদিন কিন্তু একই জিনিস করি না, সেখানে মানুষের মাঝে এটা ডিফারেন্ট থিংস। ন্যাচারালি কিন্তু আমরা বিভিন্ন জিনিস করতে চাই, যেমন কেউ বা অন্য প্রজাতি যেটা সেটা কিন্তু তার ন্যাচারালি একটা জিনিসই করে, কিন্তু আমরা ভিন্ন হ্যাঁ, তো সেইখানেই কিন্তু মানুষ হিসাবে তার যে প্রতিভাকে বিকাশ বা প্রস্ফুটিত করার সেই সুযোগটা পায় ভিন্ন অবস্থান থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম তার একটু অভিজ্ঞতার কথা যে এত কিছু কিলান করেন। আমরা এখন মিরাজ ভাইয়ের কাছে যাইলাম। মিরাজ ভাই কিন্তু আমরা আসলে তার অভিনয় করেন, কিন্তু বাংলাদেশের আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন লোকাল ডায়ালেক্ট যেগুলা ভাষা আছে, কিন্তু মিরাজ ভাই দেখি আমরা যখন মানে সবগুলা ভাষা প্রায় কইতে পারেন। আমরা দেখি তার কাছ থেকে একটা অর্থাৎ আমরা কিছু ডায়লগ শুনবো যেগুলা লগি একই বিভিন্ন অঞ্চলের। মিরাজ ভাই, আপনি তো অবশ্যই অভিনয় করেন এবং এত প্রাণবন্ত অভিনয় করেন, এবং আমার মনে হয় না যে আপনি আসলে আপনি কোন ডিস্ট্রিক্টের। যেমন আমি মাঝে মাঝে দেখি তো রাদিয়া গুলজান কিন্তু উপস্থাপনা করেন, তো উপস্থাপনা করে এত সুন্দর করে যেটা বাংলা বলেন আর কি। তো আমার কাছে মনে হয় যে উনি কিন্তু রাদিয়া কিন্তু বাংলাদেশে বড় হয় না, বাংলাদেশে জন্ম হয় না, উনি কিন্তু ইউরোপের ইটালিতে সম্ভবত এখানে বড় হয়েছে, জন্ম হয়েছে সবগুলা, কিন্তু এত সুন্দর করে কথা বলেন। বাট ওর কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইটালিয়ান, আমার মনে হয় বাংলা না। তো তারপরে যে এই যে মায়ের কথা বলেন, মার কাছ থেকে হোক পারিবারিকভাবে এত সুন্দর করে কথা বলেন, গান তো অবশ্যই রয়েছে, তার সাথে অভিনয় আর উপস্থাপনা আমার কাছে অনেক ভালো লাগেছে, যে এনার্জেটিক এবং সেটা বলে রাইজিং স্টার। তো আপনি একজন রাইজিং স্টার, মানে এত মানে কম বয়স, আপনি তো মানে আমাদের বয়স হিসাবে তো এত বেশি কিছু। জি, তো সেই জন্য হ্যাঁ আপনাকে আপনার আবারও এসে আমরা সেই সিকোয়েন্সগুলো আমরা শুনবো আপনি যে কীভাবে করেন। তার আগে আমরা ব্রেকে যেতে হবে, ব্রেকে যেতে কিন্তু আমরা একটা গান শুনবো রাদিয়া গুলজান থেকে আবারও। সুপ্রিয় দর্শক, আমরা ব্রেকও যাইলাম গিয়ে, আপনারা কোনো জায়গায় দেখবেন না, তারপর আমরা লগে আবারও আমরা আইয়ার আর এখন যাইবো ব্রেকও রাদিয়া গুলজানের গানে গান। লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প, লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প, চায় উড়তে উড়তে, মনে চায় উড়তে উড়তে, চায় উড়তে উড়তে, মনে চায় উড়তে উড়তে, টিপ টপ বৃষ্টি, যে থাকে অপলক দৃষ্টি, টিপ টপ বৃষ্টি, যে থাকে অপলক দৃষ্টি, চায় উড়তে উড়তে, মনে চায় উড়তে উড়তে, চায় উড়তে উড়তে। নাইস, থ্যাংক ইউ। সৌজন্যে জেএমজি কার্গো এবং জয়টেল। কম খরচে কথা বলুন সারা বিশ্বে। সুপ্রিয় দর্শক, আমরা আসলাম হুরুমুরু একটা ব্রেক, নাতুরা কিছু লম্বা আছে, একবার হুরুমুরু না। সুপ্রিয় দর্শক, আপনারা অপেক্ষা করা, আবারও আপনারা লগে আসি গপসপ লইয়া। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা গপসপ হইল প্রতি শুক্রবার রাত 11টা থেকে 12:30 দেড় ঘন্টার এই অনুষ্ঠান। আপনারা গান, মজার অভিজ্ঞতা আর মনের কথা নিয়ে আশা করি আপনারা ভালো লাগে, আপনারা ভালো লাগা লইয়াও কিন্তু আমরা এই অনুষ্ঠান করে থাকি। তো সুপ্রিয় দর্শক, আবারও যাই আপনার তোরে আজকের দাদার ক্লিপস দেখাইবা লাগিয়া। আর ক্লিপসটা অবশ্যই তো জানেন আপনারা, এই যে অনুষ্ঠান দেখুন এটি লগি জেএমজি কার্গো এবং জয়টেলের সৌজন্যে। তো আজকে ওই লগি আপনারা অবশ্যই যারা উত্তর দিবা তারা লগি দুইটা আপনার লাগে একটা পুরস্কার পাবা। একটা ওই লগি 10 কেজি মাল বাংলাদেশ ফাড়াইতে হারবা, আর 10 পাউন্ড বাউচার পাইবা জয়টেলের সৌজন্যে। তো সুপ্রিয় দর্শক, আবারও যাই আপনারা লাগে দাদার ক্লিপস দেখাইবা লাগি, দেখতে থাকুকা, আবার আপনারা লাগে আইমু। ধন্যবাদ। আর তোলার লেস নাই সেটা বলতে পারেন কিনা? সরি, যে আপনি বলতে পারেন না। জি প্রশ্নটা বলেন তো। প্রশ্ন হলো কি, ফাইলাম তো লাগাই, তোলার লেস নাই। ইটস মিন্স কাদা। খুব এনিথিং, খুব আছে, আপনি ট্রাই করবেন। কাদা পাইলাম সাদা গাই,
তুলার শেপ নাই সাদা গাই তুলার শেপ নাই শেপ তো সাদা গাই না ভাই শেপ পালেই তো তুলতাম পারতাম না কিতা শেপ নি নেব না কিতা বুঝেন আপনি এটা কিতা উত্তর হইব আচ্ছা টেলিভিশন লাগে একটা দাদাটা হইল গিয়া ফাইলাম তো লাগাই তুলার লেস নাই কয়টা পারবেন স্নো চেষ্টা খুব স্নো সুপ্রিয় দর্শক আবার আপনারা দেখলা আজকের দাদার ক্লিপস ফাইলাম তো লাগাই আর তুলার লেস নাই আপনারা অবশ্যই জানেন আমরা মনে হয় আপনারা খুব সহজ এটা আপনারা উত্তর দিতে পারবা তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলা দাদার ক্লিপস আপনারা ধন্যবাদ আবার জানাই আর আপনারা জানেন এর ভিতরে কিন্তু আর একটা টেক্সট দিচ্ছেন আমরা ফয়সল ভাইয়ে তো ফয়সল ভাইয়ের টেক্সটটা একটু ফরিলাই মুরাদ ভাই সালাম প্রোগ্রাম ইজ নাইস আজকের আনসার দিছেন ফয়সল ভাই আপনারা ধন্যবাদ জানাইলাম আর আমরা ঠিক ব্রেকও যাওয়ার আগে কিন্তু আমরা একটা গান শুনছি কিন্তু এর আগে আমরা মিরাজ ভাইয়ের লগে মাতো আসলাম যে তাই বিভিন্ন অর্থাৎ আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কিন্তু মাতলা সুন্দর করে মাতন তার লগে নাটকের মাঝে বিভিন্ন যখন অভিনয় করেন তার আসলে এই ধরনের অনেক সিকোয়েন্সগুলো করছেন তা আমার কাছে মনে হয় যে আমরা দেখি আজকে আপনার লগে একটু শেয়ার করি মিরাজ ভাই যে আমি তো দেখেছি আপনি যখন নাটকে অভিনয় করেন আমি দেখি ভিন্ন ভিন্ন চরিত্রে কিন্তু ভিন্ন ভিন্ন মানে আঞ্চলিক ভাষায় কথা বলেন শুধু একই যেটা জাতীয় বাংলা যেটা সেটা আমরা হয়তো শুদ্ধ বাংলা বলেন না বা আঞ্চলিকতার অনেক লোকাল ডায়ালেক্ট বলেন তো আমি আজকে আমাদের দর্শকদের জন্য একটু কি শোনাবেন অবশ্যই আসলে এই বিভিন্ন অঞ্চলের ভাষাটা বলতে এরকম যে আমি বিভিন্ন জেলার মানুষের সাথে মিশছি অনেক সময় তো সেইখান থেকে কিছুটা রপ্ত করা পুরোপুরি না কিন্তু আপনার দেশের অরিজিনাল দেশের মানে দেশের বাড়ি কোন জায়গায় পড়ছে আমাদের অরিজিনাল দেশের বাড়ি ঢাকা টাঙ্গাইল টাঙ্গাইলে আচ্ছা জি ঢাকা টাঙ্গাইল বাট ওই বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে মিশে কিছুটা রপ্ত করতে পারছি ওইটাই আমি বিভিন্ন নাটক বা কোনো সিকোয়েন্সে বা অ্যাডে চেষ্টা করি মানুষকে হয়তো বা বিভিন্ন ভাষা বলার জন্য এটা মানুষও দর্শকরা অনেক সুন্দরভাবে গ্রহণ করে এটাকে খুব পজিটিভ অ্যাপ্রিসিয়েট করে যে না ভেরি গুড আপনার সব দেশের ভাষা জানেন আচ্ছা এখন শুনি তাহলে জি আমি একটা ছোট্ট স্ক্রিপ্ট করি স্ক্রিপ্টটা এরকম যে শুদ্ধ ভাষা হলো এরকম যে আমি যখন লন্ডনে আসছিলাম তখন আমার কাছে কিছুই ছিল না কেউ আমার কোনো মূল্যায়ন করতো না বাট আজকে আমার কাছে গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে তাই মানুষ আমার সম্মান করে আসলে সম্মানের মূলটাই হচ্ছে কি টাকা এইটা যদি আমি করি এটা যদি আপনাকে প্রথমে আমি আমার পুরান ঢাকা ঐতিহ্যবাহী ঢাকার সেই ভাষা যদি বলি তাহলে ভাষাটা হলো এরকম মুরাদ ভাই যখন মনে করেন যে ওই যে লন্ডনে ছিলাম না লন্ডনে আসার পরে কী হয়েছে জানেননি লন্ডনে আসার পরে মনে করেন যে সব জায়গায় ঘুরছি কোনো কাম কাজ পাই না আর মাইসে আমার এরকম মূল্য করে না কী করে জানেন দূর দূর করে তারা দেয় আর দূর জায়গা নতুন আছিস বাংলাদেশে তুই কী করবি কিন্তু মাগা আজকে আমার কাছে কী আছে জানেন আমার কাছে সম্পদ আছে আমার গাড়ি আছে বাড়ি আছে টাকা পয়সা আছে আজকে মাইসে আমার মূল্যায়ন করে কেন জানেন খালি এই টাকার লেখা আচ্ছা এটা শুনলাম যে পুরান ঢাকা জি কিন্তু আবার অন্য আরেকটা অন্য অঞ্চলে যদি বলি তাহলে বরিশালের বলি আচ্ছা মনু মুই কি কম মোর কথা আগে হনু ওই এই কি কওয়ার কথা যে একালে প্রথম লন্ডন আইছি বুঝছো লন্ডন আই উঠলাম মাগালি পাড়ায় তো মোর দ্বারে লোকজন বেরে না মোর দেয় দূর দূর করে তারে দেয় কে লেগে জানেন মোর দ্বারে টাকা নাই পয়সা নাই লেগে মোর আমার দামও দেয় না তো এরপরে কি হয়েছে জানেনি আজকে মোর দ্বারে টাকাও আছে পয়সাও আছে বাড়ি গাড়ি সব কিছু আছে বুঝছেন লেগে মানুষে কি করে জানেন মোর মাথায় তেল দেয় মানে তেল মাথায় তেল দেয় জি এটা গেলো বরিশাল আচ্ছা আর যদি রংপুরের ভাষা বলি আমি রংপুরে অনেকদিন ছিলাম ওখানে বড় হয়েছি রংপুরে ওটা অন্য একটা হিস্টোরি তো রংপুরের ভাষা বললে এভাবে বলতে হয় রংপুরের ভাষাটা অনেকে হয়তো বা কম জানবে তারপরে বলি ওই ভাষাকে শ্রদ্ধা করে ভাই তোমাক কি কইম ভাই যখন প্রথম আসলাম এই লন্ডনত আসি কি হয়েছে জানেন এটে অটে স্যাটে ঘুরি বেড়াইছো কায়ে কোনো কাম কাজ দেয় না কি কয় জানেন এ যা যা তুই কি কাম করবি রে আইস কিয়া আইস মোক কি করে জানেন সবাই এ আইসেক এ চ্যাংরা আইসেক আইস বসে আমার মাথার তেল দেয় কেন দেয় জানেন আজ মধ্যে টাকা আছে না পয়সা আছে সেই জন্য এটা হলো রংপুর আমি নোয়াখালী দিয়ে ফিনিশিং দিই নোয়াখালী হলো যে মুরাদ ভাই আপনারা কই বুঝছেন নি জন আই লন্ডনে আইলাম নি বেগুন লোক আলোকে বাইসালি করতো বুঝছেন নি এতারা আরে মূল্যায় দেয় না এতারা আরে কয় এর ইয়ান থেকে বাঘ আরে বাগে দেয় বুঝছেন নি ইয়ার ফরে দি আইজন বহুত কাম কাজ করি দুকে টিয়া খামাইছি বুঝছেন নি টিয়া টিয়া যেটা ফাউন্ডার কয় টিয়া এই টিয়া জন খামাইছি বেগুন আরে কি করে জানেনি আরে ডাকি বলে রে ইম কে আরে বয় আর মাথায় হানিয়ার তেল দেয়
আর বলতে হবে না ভাই। সুপ্রিয় দর্শক, আর যাচ্ছি না, মানে আর আমরা জিকের আমরা মিরাজ ভাই জানি না শেষ পর্যন্ত একবার সিলেট গিয়ে ফসে যাবা। আরেকদিন আমরা শুনবো না। তো মিরাজ ভাই অনেক সুন্দর করে তাদের একটা ধন্যবাদ জানাই। রাদিয়া, আসলে আপনার কেমন লাগলো? আমার কি বলবো, আসলে আমার অনেক মজা লাগবে, কারণ আমার এই দুর্বলতা যে আমি কোনো আঞ্চলিক ভাষা পারি না, আমি ডাইরেক্টলি স্ট্রেট শুদ্ধ পারি। সো আই নিউ সামথিং লাইক রিয়েলি আমার অনেক ভালো লাগে আঞ্চলিক। এক্সট্রাঅর্ডিনারি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখন হইল কি আমরা রাদিয়া গুলজান এবং মিরাজ ভাইয়ের লগে আলাপ হইল, এখন আপনার লগে তোর আলাপ হইলে এদিকে আপনারা আমরা লগে খেয়ে আসুন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো হ্যালো মুরাদ ভাই, আমি শফিকুল বান্দি থেকে আর জি জি শফিকুল ভাই খোকা জি, আপনার ও প্রেম সম্বন্ধে টপিক নিয়ে মাত্রা দেন এর লাগি কইরাম। আমি আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস আমার 19 ইয়ার হই যাব আমার প্রেমের বয়স। যে আমার মায়ের প্রতি যে ভালোবাসা, আমার বাবার প্রতি যে ভালোবাসা, বাবা এবং মায়ের ভালোবাসা আমার প্রতি এবং দেশের প্রতি যে ভালোবাসা প্রত্যেক নাগরিকের থাকা উচিত, সকলটা আমার লগে ফেরেশতায় ওহির দিন মাইছে। ভালোবাসা সত্য এবং কোরআনও সবকিছু সত্য। ধন্যবাদ, কোরআন সবচেয়ে বড়। ধন্যবাদ শফিকুল ভাই, সুন্দর অপিনিয়ন লাগিয়া আপনার ধন্যবাদ জানাই। আমরা লগে সবসময় দেখুন। সুপ্রিয় দর্শক, শফিকুল ভাইয়ের ফরে দেখি আমরা খেয়ে আসুন। হ্যালো, আসসালামু আলাইকুম। শফিকুল ভাইয়ের ফরে দেখি আমরা খেয়ে আসুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, খেয়ে কইরা আর কইতে কইরা? আমি বগনরদিস থেকে, আমার নাম বশির আহমেদ। আচ্ছা বশির ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, কথা বলবেন মিরাজ ভাই বা রাদিয়ার সাথে, কার সাথে? আমি সবার সাথে কথা বলবো, স্পেশালি মিরাজের সাথে কথা বলবো। আচ্ছা, কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বশির ভাই, কেমন আছেন? হ্যাঁ মিরাজ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ খুব ভালো, আপনার অনুষ্ঠান বসে দেখতেছি এবং এই যে আঞ্চলিক ভাষার যে ডায়লগটা দিলেন, মানে এত সুন্দর হয়েছে, আনবিলিভেবল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আনবিলিভেবল হয়েছে। এবং নাদিয়া গুলজার ওনার যে উপস্থাপনা, জি ওনার উপস্থাপনা আমার খুবই ভালো লাগে। আমি সবসময় ওনার উপস্থাপনা দেখি, ওনার অনুষ্ঠানও দেখি। এবং মিরাজের কোনো অনুষ্ঠান আমার মিস হয়েছে বলে আমার জানা নাই এই দেশে আসার পরে। ইভেন বাংলাদেশে থাকতেও আমি তার সব অনুষ্ঠান দেখি। এজ এ অ্যাক্টর আমি তার খুব ভক্ত। এবং মুরাদ ভাই, তার একটা গানের অনুষ্ঠান হইতো, মুরাদ ভাইয়ের একটা গানের অনুষ্ঠান হইতো বাংলা টিভিতে, এখন হয় কিনা জানি না। সেই অনুষ্ঠানে আমি একদিন গানও গেয়েছিলাম অবশ্য, অনেক আগে, আগের যেটা আপন ভুবনে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার উপস্থাপনা আমার খুবই ভালো লাগে মুরাদ ভাই। থ্যাংক ইউ এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। এবং খুবই সুন্দর অনুষ্ঠান এবং আমার খুবই ভালো লাগতেছে। বাংলা টিভিকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ এমন অনুষ্ঠান আয়োজন করার। আপনাকে অনেক ধন্যবাদ বশির ভাই, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, সেটা আমাদের প্রত্যাশা। এবং আপনারাও আসবেন আমাদের বাংলা টিভির গপসপ অনুষ্ঠানে। আমরা আপনাদের মতো আমাদের সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা, আপনাদের মোস্ট ওয়েলকাম আমাদের প্রোগ্রামে। আসতে চাইলে অবশ্যই আসতে পারবেন। ভালো থাকবেন, সেই প্রত্যাশা। বশির ভাইয়ের পরে আমি যে বলি, এই আসলে সত্যি কথা বলতে এই বশির ভাই, বেলাল ভাই, রিঙ্কু, মানে আমার যত আশেপাশে বন্ধু বান্ধব আছে, এদের ইন্সপিরেশনে, যেমন বশির ভাইয়ের ওয়াইফ, উনি আমার বোনের মতো বোন, বড় বোন, তাদের ইন্সপিরেশনে কিন্তু আজকে আমি এখানে বসতে পারছি। তারা আমাকে সবসময় ঠেলতো যে তুমি সামনের দিকে যাও, তোমার মধ্যে প্রতিভা আছে, তুমি কিছু করতে পারবা। তো তাদের জন্য আমি আজকে এখানে। থ্যাংক ইউ সবাইকে যারা আমাকে কল করেছেন এই অনুষ্ঠানে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আমি আজকে এখানে। অবশ্যই আমরা তাদেরকে সবাইকে অবশ্যই ধন্যবাদ দেব। কিন্তু একটা জিনিস, আপনি যখন বাংলাদেশে যখন মানে প্রথমে মনে হয় আমার প্রথম দিকে একটা অ্যাড করেছিলেন আরএফএল, হ্যাঁ ঠিক বলে, মানে বিয়ারিং এর, তখন আমি ওই যে ডায়লগটা জানেন তো আমার কাছে এত প্রাণবন্ত মনে হয়। তো এই ডায়লগটা কিন্তু আমাদের দর্শকদের জন্য আপনাকে শোনাবো। হ্যাঁ, তার আগে আমরা একটা টেক্সট পড়ে ফেলি, দেখি কে আমাদের সাথে। জয়নাল ভাই বার্মিংহাম থেকে আর কোয়েশ্চন, সালাম, ফেবুলাস প্রোগ্রাম, সে হেলো টু ইয়োর গেস্ট। তো আমাদের আসলে জয়নাল ভাই যিনি আমাদের জয় ঠেলের কর্ণধার আর কি, তো উনি আমার বলছেন যে এটা একটা ফেবুলাস প্রোগ্রাম এবং আপনাদেরকে হ্যালো জানিয়েছেন। তো জয়নাল ভাই, আপনাকেও ধন্যবাদ যে আপনি টেক্সট করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আর দেখি নেক্সট কে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের দর্শক ভাই অথবা বোন কে আছেন? হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতার ভালো আছেন নি? জি খালা, কিতা করা? তো ভাইয়া দেখলাম বা মরিয়ম খালা, জিও কিতা করা, দেখরা ভালো লাগেননি? জি ভাই, খুব বেশি ভালো লাগে, আমি তো অপেক্ষা করি। জিও জিও, থ্যাংক ইউ আপনারা বইয়া দেখুন গতিকে তো এই লগি প্রোগ্রামটা জিও কিতা করা আর কিতা কইবাতে।
না বালাও তো তারা অনেক ভাষা মাতিরা ওটা শুনতে ভালো বুঝছেন আপনি নানি হাই হাই 1971 ক্যান্ডিডেট দেব মেট্রিক বাবা 71 মেট্রিক ক্যান্ডিডেট আমার খালা তো এটা অনেক বড় পাওয়া বুঝছেন ওনারা আমি অনেক দিন আরো খেয়াল করছি আপনার অনুষ্ঠানে ফোন করার জন্য বসে থেকে দিস ইজ ভেরি গুড আর ধন্যবাদ খালা বালা থাকুকা দোয়া থাকলো আর অনুষ্ঠান দেখরা আপনারা ভালো লাগে আপনারা যারা ভালো লাগে অবশ্যই আপনারা অনুপ্রেরণা নিয়েও আমরা বাংলা টিভি এই অনুষ্ঠানটা চলের আর আপনারা আসন করিও বালা থাকুকা আসসালামু আলাইকুম দেখি পরবর্তীতে আমরা লেখে আসুন নেক্সট কলার দেখি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম বোন খে কইরা কইতে কইরা আমি লন্ডন থেকে ঘুরাইলাম নাম কইবানি বিনা আচ্ছা ভালো আছেন নি জয় মাতকা খিতা কইতা চাইরা গপসপ অনুষ্ঠান আজকো হ্যালো বিনা ভালো আছি জি ভালো লাগে নি অনুষ্ঠান দেখরানি জয় ভালো লাগে আচ্ছা আর কিতা আপনারা কিতা শুনাইবা আপনি কিছু কইবানি we just want to listen to some nice music. Okay. So is like is Radia Gulzar is here, and I think she's gonna sing a nice song for you, and Miraz Bhai is there as well, and Miraz Bhai he gonna tell some stories as well. So have a look, and then. Thank you. Keep watching. Dedicate to my husband. Yeah. Oh, thank you. আপনার অনেক দায়িত্ব পড়ে গেল জি তো আর কিছু হ্যালো জি না ওকে তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কলিং আর আমরা লোকে থাকবা স্টে উইথ আস উই হোপ ইটস অলওয়েজ গোনা রিং আস এন্ড হোয়াট এভার ইউর অপিনিয়ন ইউ ক্যান টেল আস ইনে সো ধন্যবাদ বোন বিনার পরে আমরা দেখি এখন অবশ্যই আরেকটা গানও আমরা যাই রাদিয়া গুলজানের কাছ থেকে সুপ্রিয় দর্শক কিন্তু তার আগে আমরা একটা জিনিস জানতাম চাইমু আর রাদিয়া গুলজান যে এত কিছু খরচ মানে এই জিনিসটা তান যে আবার যে নেপথ্যটা এই জিনিসটা রাদিয়া এই যে আপনি হয়তো অনেক ভিন্ন ভিন্ন বিষয় থাকতে পারতো কিন্তু আপনি এই যে সংস্কৃতি জগতে আপনার মানসিকতা কিভাবে প্রতিষ্ঠিত করলেন মানে অর্থাৎ আমার মনে হলো কিভাবে আসলে আসলে সংস্কৃতি জগতে আমার আশা হতোই না যদি আমার মা না থাকতো মার জন্যই তো আজ আমি এখানে আর আসলে আমার মা হ্যাঁ অবশ্যই জানি আমাদের নার্গিসা অত্যন্ত ভালো একজন শিল্পী এবং একজন ভালো অভিনেত্রী হ্যাঁ এবং খুব ফ্রেন্ডলি সেটা মানে আমি কি বলবো আমার সাথে যতটুকু ততদিন থেকে পরিচয় এবং জানি মানে কিভাবে বলবো একজন ফ্যান্টাস্টিক ওম্যান অনেক ভালো এবং হ্যাঁ এবং একটা ভালো মাও কিন্তু তো সেই মায়ের জন্য আমার মনে হয় যে মায়ের জন্য একটি আসলে এই তো ভালোবাসার কথা আমরা বলছিলাম না এই মার সন্তানের ভালোবাসার উপরে কোনো ভালোবাসা কখনো কেউ দেখাতে পেরেছে কেউ পারেনি সো এটা তোমার জন্য জি হ্যালো ছাড়া রাত আধার কালো মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো মাগো মা চোখের এত কাছে থেকেও দূরে কেন বলো না মাগো মা মাগো মা ও গো মা একটু হাসি একটু স্নেহ একটু তোমার মায়া পাইনি মাগো অনেক বছর তোমার আঁচল ছায়া মাগো মা মাগো মা তোমার কাছে যাবার সকল বাধা এবার তুলো না মাগো মা মাগো মা ও গো মা ভেরি নাইস থ্যাংক ইউ মাকে নিয়ে যখন কথা বলা হয় মিরাজ ভাই মানে মন মানসিকতা কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায় অনেক অনেক হ্যাঁ রাইট তো আমরা সুপ্রিয় দর্শক আমরা সবার মা বালা থাকা
আমরা সবচেয়ে বড় বিলাপ লাগে আমরা বা ভালো থাকবা যারা আছেন দুনিয়াতে অবশ্যই তারা আল্লাহ আরও হায়াত দান করুক আমরা লগে থাকুক আর যারা গেছেন কি অবশ্যই আল্লাহ তাদের স্বর্গ দান করুক এটা আমরা প্রত্যাশা। মিরাজ ভাই, জি আপনার সাথে কথা হচ্ছিল যে এই যে আমার মনে হয় যে আপনি কি ওই যে RFL ওই যে ওই অ্যাড থেকেই কি আপনাদের মানে এই অভিনয়, হ্যাঁ যদি একটু বলতে হয় সেটা হলো অভিনয়টা আমি অনেক ছোটবেলা থেকে আমার ভিতরে নিচ্ছি। আসলে টেলিভিশন দেখতাম, ওখানে নায়ক নায়িকা থাকতো, নায়িকার সামনে তার দিকে তাকিয়ে থাকতাম, নায়ককে ভ্যানিশ করে দিতাম, নিজেকে ওই জায়গাটা কল্পনা করতাম যে আমি ওই জায়গায় একদিন করব। সেই স্বপ্নটা আসলে থেকেই অভিনয়ের বাসনাটা আমার মধ্যে জন্ম হয়। পরে সেটা বাস্তবায়িত হয় 2000 সালে আমি যখন ঢাকা আসি, তখন আঞ্জাম মাসুদ ভাই আমার সে গুরু, কারণ তার মাধ্যমে আমার টেলিভিশনে যাত্রা বাংলাদেশে, তার 1, 2, 3 ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে এটি এনে আমি ছোট ছোট স্ক্রিপ্ট করতাম। তারপরে শুরু হলো আজকাল পরশু, সেখানে আমি অনেক স্ক্রিপ্ট করছি। এর ফাঁকে বাংলাদেশে আরও বিভিন্ন ডিরেক্টর, যেমন শাহেক সিরাজ স্যারের ছোট ভাই শেখ নজরুল কামাল স্যার, উনি আমাকে ওই চেরি টিউব মেহেদি একটা অ্যাড করাছিল। তারপরে আরও বেশ কিছু ক্রাইম ফাইল একটা পর্ব বৈশাখীতে 14-15টা পর্ব হয়েছে, ওইটাতে আমি কাজ করছি। আর RFL-এর যে ব্যাপারটা, RFL-এরটা এটা হলো আদিত্য আলম ভাই ডিরেক্টর ছিলেন, উনি আমাকে দিয়ে আর ওই সিনেমার এখন আছে যে বাংলাদেশে বর্তমানে কমেডিয়ান চিকন আলী, আচ্ছা চিকন আলী, ওরে দিয়ে দুইজনকে মিলে আমরা একটা অ্যাড করেছিলাম। সেটা আমার ভাষা ছিল রংপুরের আর চিকন আলী ছিল বরিশালের। সো এই একটা মোটামুটি একটা জনপ্রিয়, রংপুরে অনেক সারা জায়গায়, মানে আমি লাস্টে একটা রংপুরের ডায়লগ দেই। সো ওই ডায়লগটা আমরা রংপুরের ওই ডায়লগটা শুনি। হ্যাঁ শোনাবো ডেফিনেটলি। তো এইভাবে আসলে আমার মিডিয়াতে আস্তে আস্তে এদিকে আসা আর কি, বাংলাদেশের হিস্ট্রিটা বললাম। ওকে, জানলাম। পরে আসবো আমরা লন্ডনে আপনি কিভাবে কাজ করেন, কিন্তু তার আগে ওই যে শেষ অংশটা আমরা যে রংপুরের ভাষাটা আমরা একটু শুনবো। একটা ছিল এরকম যে আমি আমার স্বাস্থ্যগ্রস্ত আরো মাশাআল্লাহ ওই সময় ছিল আরো ছিলাম। হ্যাঁ, তো আমি এত নাদুস নদুস হয়েও আমার ওখানে একটা লিকলিকা একজন ভদ্রলোকের নিয়েও আমার গাড়ি চলতেছে না, প্রচুর জাম আমার রিক্সার ইয়েটা। আর এখানে গাড়ি গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, গাড়ি চলে না আরে আটকে গেল। তখন ওই দিক থেকে আরেকটা শটে দেখা যায় চিকন আলী, এইরকম চিকন, ও আসলেই চিকন, ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে মানুষ মনে করে কখন যে পরে কার সামনে মারা যাবে। রাইট, আর মনে হয় যে এটা হ্যাঙ্গারের মধ্যে একটা কাপড় ঝুলতেছে ওর শরীরটা এরকম। তো ও কি করে এরকম মোটা 5টা লোক নিয়ে আমার সামনে দেশে আমার সামনে এসে ব্রেক মারে। আমার 5টা লোক নিয়ে, জি মোটা 5টা লোক। তা আমার বলে যে কিরে, ও বলে এমনু, ও বরিশালের ভাষা বলে, এই ফাঁকা রাস্তায় লাগিয়ে দিলে এরকম বলদের মতো দেহটা নিয়ে এটা টানতে পারো না। তখন আমি বলি ভাই কি করুম, মোর রিক্সার বিয়ারিং জাম, রংপুরের ভাষা বলি। ও বলে জাম তো হইবই, তোর বিয়ারিং, জি জাম তো হবে, ওই কোম্পানিটা চলে আসে, জি দাম তো হইবই, কারণ তোর বিয়ারিংটা লাগা অমুক কোম্পানি। তখন ওইটা লাগাইলাম, আমার গাড়ি হয়ে গেল পঙ্খিরাজের মতো। এবার আমি শার্ট প্যান্ট পরে নতুন মোটা লোক নিয়ে মই কি হনু রে একটা ডায়লগ দিয়ে তো এইটা অনেক একটা ফানি আর লন্ডনের কথাই আসবো আপনার সাথে। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম শুনলাম আর তো মিরাজ ভাইয়ের যে অভিজ্ঞতার কথা, আর একটা গান সুন্দর শুনছি আমরা রাদিয়া গুলজানের কাছ থেকে। এবার আবার আপনার লগে আর এর লগে আমরা লগে আসেন লগিয়া যারা আলী রেজা তার উত্তর দিছেন আর জানাইছেন লগিয়া ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। সুপ্রিয় দর্শক, আসলে আমরা আবারও ব্রেকও যাওয়ার সময় হয়ে গেছে, তা আমরা রাদিয়া গুলজানের গানে গানে ব্রেকও চলে যাইমু। আবার এই আপনার লগে আলাফর মনে আপনার ততক্ষণ পর্যন্ত কোনো জায়গায় যাই না দেন, তখন যেন গপসপ অনুষ্ঠানের লগে রাদিয়া গুলজান আপনার গান শুনে শুনে আমরা ব্রেকে চলে যাব। পুবাল হাওয়া পাও যদি বন্ধুর দেখা বইল তুমি তারে, আমার মনের কথা হয়নি বলা তারে, আমার মনের কথা হয়নি বলা তারে। পুবাল হাওয়া পাও যদি বন্ধুর দেখা বইল তুমি তারে, আমার মনের কথা হয়নি বলা তারে, আমার মনের কথা হয়নি বলা তারে। বলে দিও তারে তুমি দেখা যদি হয়,
তারে নিয়ে স্বপ্ন দেখে আমার হৃদয়, বলে দিও তারে তুমি দেখা যদি হয়। তারে নিয়ে স্বপ্ন দেখে আমার হৃদয়, ও বইল তারে খবর নিতে একটু যদি পারি। আমার মনের কথা হয়নি বলা তারে। আমার সৌজন্যে জেএমজি কার্গো এবং জয়টেল। কম খরচে কথা বলুন সারা বিশ্বে। কথার আছে সতেক মানে, আর যদি কথা হইতো জানে। আপনার গান, কবিতা, মজার অভিজ্ঞতা এবং মনের কথা শুনতে আমি মুরাদ আসি প্রত্যেক শুক্রবার রাত 11টাত বাংলা টিভির গপসপ অনুষ্ঠান। সৌজন্যে জেএমজি কার্গো, হিলসেট ট্রাভেলস, দ্য অরিজিনাল রাজ হোটেল। সৌজন্যে জেএমজি কার্গো এবং জয়টেল। কম খরচে কথা বলুন সারা বিশ্বে। বাংলা টিভির সুপ্রিয় দর্শক, আমরা আসলাম একটা ব্রেকের পরে আবারও আপনারা লগে আসছি। আর ইটা যেগুলো যাইব, এটা শেষ ব্রেক হলে আপনার গড়ে যাওয়ার ব্রেক আইব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখরা গপসপ অনুষ্ঠান। আর গপসপ লগি আপনারা কথা, আপনারা গান, মজার অভিজ্ঞতার মনের কথা নিয়ে প্রতি শুক্রবারের অনুষ্ঠান। আশা করি আপনারা ভালো লাগে। অবশ্যই আপনারা ভালো লাগা নিয়েও অনুষ্ঠানটা আমরা চালাইয়া যাই। আর আপনারা আমরা লগে থাকুন, আমরা থাকি আপনার লগে। একটা জিনিস শুধু আপনারা আমরা দেখতে পারেন, আপনার কিন্তু আমরা দেখতে পারি না। বাট আপনারা যদি আমরা লগে অনুষ্ঠান আইন অতিথি হিসাবে অবশ্যই আমরা দেখতে পারবো। রাদিয়া গুলজান এবং মিরাজ বাইল্লা খান, আপনারা ওয়েলকাম। আপনারা অবশ্যই জানাইবা কেউ যদি আইতা চান। সুপ্রিয় দর্শক, আর আমরা এবার আর কি অনুষ্ঠানের শুরুতেও আবার মানে অর্থাৎ শেষ পর্ব শুরুতেও আমরা দেখি আপনারা খেয়ে আসেন আমরা লগে, একটু মাতিলে আপনার লগে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ভাই, শুনছি। কে বলছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি রিপন বলছিলাম আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে রিপন ভাই, কি অবস্থা? ভালো আছেন? এই তো ভালো আছি ভাই। কথা বলবেন কি আবার মিরাজ ভাইয়ের সাথে? হ্যাঁ, মিরাজ ওর সাথে কথা বলবো। আমার অ্যাকচুয়ালি আমার কাজিন। আচ্ছা আচ্ছা, বাহ বাবা। হ্যালো ভাইয়া, কেমন আছো? হ্যাঁ ভাই, ভালো আছি ভাই। কি অবস্থা ভাই? তোমার দেখতে তো ভাই খুব ভালো লাগতেছে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, তুমি অত দূর থেকে কল করছো। ভাই অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। ফার্স্ট থেকে আমি দেখতেছি তোমাদের অনুষ্ঠানটা। গুড। এই শুক্রবারে এত কাজ কামের মধ্যেও তুমি সময় বের করে অনুষ্ঠান দেখতেছো, তোমার অনেক ধন্যবাদ ভাই। জি হ্যাঁ, আর তুমি যে লন্ডনে যে অনুষ্ঠান করতেছো, নাটক করতেছো, এগুলা তো দেখি, মোটামুটি সবই দেখি। তো দেখে খুবই ভালো লাগে ভাই। তোমার জন্য তো আমরা খুবই প্রাউড ফিল করি। থ্যাংক ইউ ভাই, চালায় যাও, ইনশাআল্লাহ দোয়া করি আরো উপরে যাও। ধন্যবাদ রিপন ভাই এত সুন্দর ইন্সপিরেশনের জন্য যে আপনি বলছেন। এবং মিরাজ ভাই, অবশ্যই মিরাজ ভাই আমাদের মাঝে তো অবশ্যই একজন প্রতিভাবান লোক, তার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখি পরে খেয়ে আসুন রিপন ভাইয়ের পরে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালাম। ইয়া মুখতার আলী ভাই। ইয়া আল্লাহ, মুখতার আলী ভাই। ইয়া অতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে কেমনে আসিলে তুমি লক্ষণ প্রসাদে ওরেদির বাদে আপনার লগে মা তোর কি ভালো আছেন নি? থ্যাংক ইউ ভাই সাহেব, ভেরি নাইস এন্ড ভেরি গুড। লং টাইম ফ্রেন্ড বাট শর্ট টাইম মেমরি। জয়। আমি পুরা বিজি দিয়ে আসলাম, রাস্তা ঘাট আর ইসলাম। আল্লাহ আকবার। ফিরিয়া পাইছো না? একটা কইলি মানে আজকে তোরা একটা গান গাইলেন না কানে? ছুটে বেরানি। ও যে ছুটে তোরা কইলা শুরু করে দাও। আপনারা, আমি টেলিভিশনের সামনে না, আমি গাড়ি। ও তো আপনি আইব কা জি। আপনারা কেউরে আমি দেখলাম না, আশা করি আমরা দেখি আর মিরাজ ভাই দেখতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। রাদিয়া আর মুখতার আলী ভাইকে দেখতেছি। জি, শুরু করে দাও কা। আচ্ছা, শুরু করে দাও। জি। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদের দেশে যাও। বাহ। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদের দেশে যাও। বাহ। জি মুখতার আলী ভাই। ও জি। ও সালাম কা। থামলা কেন? না, আমি ভাই আপনি আমার লগে মারতে লাগিয়েছেন মনে হয়। ও আচ্ছা ঠিক আছে। তো আর কি দেখো দেখো ঠিক আছে তো। খুব
খুব ভালো হয়েছে আল্লাহ দিলে। আচ্ছা আচ্ছা ডফকি কইতে ডফকি কো কই ডফকি তো হইলাম না ওই ডফকি কেন আছে কোন নো আচ্ছা তা আগামী সপ্তাহে কিন্তু ডফকি লইয়া থাকতে হইব কিন্তু যত মার্কেট অন্য গাড়ি যেন মনে হয় গাড়ি মার্কেটও অন্য রাস্তাত বুঝছেন নাকি তা যে কোনো জায়গা ওরা তো আপনারা হয়েছে জয় সালাম দেওয়া শুভেচ্ছা সকলটা মায়া মহব্বত রইল যারা বন্ধু ভাইরা যারা পালা পালা যারা বন্ধু ভাইরা বন্ধু নো প্রবলেম জয় জয় আর মায়া মমতর বয়সে আপনার প্রতি আজকুর ভালোবাসা রইল ভালো থাকুক আবার মাত হইব ইনশাল্লাহ মুখতার আলী ভাই পরে দেখি আর খেয়ে আমরা লগে আসুন হ্যালো সালাম আলাইকুম নেক্সট কলার হ্যালো হ্যালো সালাম আলাইকুম জি আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ভাই কে বলছেন এবং কোথেকে ভাইয়া ভাই তুহিন অলদাম থেকে অলরাম থেকে আচ্ছা তুই ভাই ভালো আসুন জি ভাই থ্যাংক ইউ ভালো আছি জি কিতা করা ভাই আপনার প্রোগ্রামটা রিয়েলি খুব নাইস আচ্ছা আচ্ছা যে মানুষ গেস্টও গান গাইতে পারে আবার অডিয়েন্সও গান গাইতে পারে সবল এটা অনুষ্ঠান লোক সবল লাগে আর কি জি যে আসলে এটা ডিফারেন্ট প্রোগ্রাম জি আচ্ছা এখন আমি এখন গেস্ট আসুন রাজিয়ার লগে মারতে পারি মাতি লক্ষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যালো প্রিন্সেস Oh, hi. You alright? Yeah, I'm alright. Thank you. How about you? Yeah, I'm good. Thank you. আচ্ছা আমার একটা প্রশ্ন যে রাজিয়া তো নাচ গান এন্ড উপস্থাপনা করে Yeah. তো which one you like most? Which one I like most? Yeah. Dancing. Yes. I was born to dance. Right. Yeah. That was very quick because I knew dancer. All right. Anyways, thank you, bye. No worries. Thank you for calling. Yeah, thank Keep you watching. Tuhin bhai, take care of you. And actually it was a nice question, very Yeah. like even I didn't ask it. Yeah. But what is like best, like everybody got some choice in it, like prefer to do something. Right. So আপনি ড্যান্স ভালো মানে গানের মাঝেও কিন্তু আমি মনে করি যে গান ভালোবাসেন কিন্তু ড্যান্স অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক ধন্যবাদ যারা আপনার লগে আমরা লগে আসলা আর যারা আমরা মিরাজ ভাই আর লগে আমার মাতা ছিল যে তাই জন্য বাংলাদেশের তো অভিনয় করছেন লন্ডন কিতা অভিনয় করছেন লন্ডন সম্বন্ধে তার পরিকল্পনা কিতা এটা আমরা জানবো যে মিরাজ ভাই যে আপনাদের এই যে লন্ডনে আপনার মানে অভিনয়ের পরিকল্পনা সে বিষয়ে আমরা জানবো আসলে লন্ডনে আমি 2008 সালে আসি তখন প্রথম 4-5 বছর আমি অভিনয়ের সাথে ছিলাম না একটু দূরেই ছিলাম কাজকাম নিয়ে ব্যস্ত ছিলাম পরে যখন চিন্তা করলাম যে না অভিনয় আমাকে করতে হবে এবং আমি বিভিন্ন জায়গায় অভিনয় করার জন্য গেছিলামও বাট আসলে কি এখানে তো এরকম সুযোগ নেই সেজন্য এরকম সুযোগ পাইনি পরে আমার বন্ধুকে ধন্যবাদ দিব ওর নাম হচ্ছে ইকবাল মেবি 8 কি 9 মান্থ বিফোর ও আমাকে একজনের নাম্বার দিল বলল যে এই ভদ্রলোক টেলিভিশনের সাথে জড়িত আছে উনি অ্যাড বানায় তো তুমি ওনার সাথে যোগাযোগ করো আমি ফোন দিলাম পরে উনি নাম বলল উনি হচ্ছে আমার লন্ডনের গুরু মিডিয়া গুরু তিনি হচ্ছে আরিফ আল মাহফুজ আচ্ছা আচ্ছা আরিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে ওই মুহূর্তে আমার বন্ধুকে বেশি ধন্যবাদ কারণ ওনার মাধ্যমে আরিফ ভাইকে পাইছি এরপর আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ হওয়ার পরে আরিফ ভাইয়ের সাথে ফেস টু ফেস কথা হইলো আমার মনের বাসনাগুলো বললাম যে ভাই আমি এরকম কাজ করছি এখানে কোনো ফ্লোর পাচ্ছি না আমি কি করব তো সে আমার সব কিছু দেখে সব কথা বলে আমাকে বলল যে তুই একটা মিডিয়ার সাচ্চা একটা ছেলে তোমাকে দিয়ে আমি কিছু করাবো ওয়েট করো সো সেই ওয়েট থেকে উনি আমাকে একটার পর একটা টেলিভিশনে অ্যাড করাইলো পরে আমরা এই ম্যাগাজিন অনুষ্ঠান করেছি ঈদ আনন্দ যেটাতে আপনিও পারফর্ম করছেন এবং খুব ভালো করছেন তো আরও আমরা কিছু প্রজেক্ট আমাদের আছে এই সামনে ঈদে আবার আমরা ম্যাগাজিন করব তো আরিফ ভাইকে স্পেশালি ধন্যবাদ উনি আমাকে আসলে একটা জায়গায় দাঁড়া করে দিয়েছেন এখন আমার পথ চলার দায়িত্বটা আমার তো উনি হয়তো আজকে দাঁড়া করে না দিলে আমি এখানে বসতে পারতাম না মকবুল ভাইকে ধন্যবাদ তার একটা অ্যাডে আমি কাজ করছি আপনি জানেন যে অনেক ফেমাস অ্যাড হয়েছে আমি ঢোল বাজাই তো সব কিছু মিলিয়ে লন্ডনে এখন কিছুদিন আগে একটা ড্রামা করলাম সেই ড্রামাতে আপনিও ছিলেন আসলে দর্শকদেরকে বলতে চাই মুরাদ ভাইয়ের এই স্পন্টেনিয়াস এই ম্যাগাজিন উনি যেভাবে চালিয়ে যাচ্ছে আমার এই অনুষ্ঠানটা ওনার যে উপস্থাপনা আমি নিজেও একটা ছোটোখাটো উপস্থাপক বাট ওনাকে আজকে আমি কাছের থেকে দেখে আমি সত্যি ঠান্ডা হয়ে গেছি এবং শুধু উপস্থাপনা না তার মধ্যে অভিনয় ক্ষমতাটাও মারাত্মক আপনারা হয়তো বা বাংলা নাটক উচ্ছ্বাস যদি দেখেন সেখানে মুরাদ ভাইয়ের একটা ক্লিপ আছে সেই মুরাদ ভাই কাজ করছে আমাদের ঈদের আরও অনেকগুলো প্রজেক্টের আমরা একসাথে কাজ করবো মুরাদ ভাই আপনিও কাজ করবেন আমিও করবো তো এই হচ্ছে আমার লন্ডনের গল্প আর কি আচ্ছা উচ্ছ্বাসের কি একটা বলবেন মানে সিকোয়েন্স বলবেন কিনা উচ্ছ্বাসের সিকোয়েন্স যদি বলেন এটা আসলে একদিনের একটা স্ক্রিপ্ট আমাকে আজহার ভাইকে অনেক ধন্যবাদ ইকরা টিভির উনি আমাকে বললো যে একটা স্ক্রিপ্ট লিখতে তো আমি সেই স্ক্রিপ্ট লিখি 1-2 দিনের মধ্যে স্ক্রিপ্টটা শোনাই তাদের পছন্দ হয় খুব বলে ঠিক আছে আমরা একটা শুটিং করব তো নাটকে আমি আর আমার রুবেল আপনি কাজ করছেন
রেজাউল ভাই কাজ করছে, সোহেল নামে একটা ছেলে আছে কাজ করছে। তো যদি আমি বলি, অনেক দর্শক হয়তো বা নাটকটা দেখছেন বা দেখেন নাই, যারা দেখেন নাই তারা হয়তো বা বুঝতে কষ্ট হবে, যারা দেখছেন তারা হয়তো বা বুঝতে সুবিধা হবে। নাটকে আমি একটা ক্যারেক্টার করেছিলাম যে আমি মুরাদ ভাই একটা রেস্টুরেন্টের মালিক, তাকে ঠকিয়ে আমি ফ্রি খাওয়ার জন্য ধান্দা করার জন্য তার রেস্টুরেন্টে ঢুকি। সো মুরাদ ভাই আর আমি এই কাজটা করছিলাম। তো মুরাদ ভাই, আপনি আমাকে যদি কিউ দেন তাহলে আমি এটা করতে পারি। ভাই সাহেব, জি, আপনি বিরিয়ানি যে খাইতা কইরা 1700-1800 মানুষের অর্ডার দিতা, জি, বিরিয়ানি আমার রেস্টুরেন্ট নয়া খুলছি ভাই সাহেব, জি। আপনি আইয়া খাইয়া দেখো কা, আপনি তো খাইবা একবারে ওলা খাইবা, আপনার আতো একবার লিয়া খাইলিবা ভাই সাহেব। ভেরি গুড ভাইজান। এবার আমার কথা শোনেন, আপনার একটা কথা কই, এই যে আমার যে বিরিয়ানি অর্ডার দিবেন আর বিরিয়ানি যে খাইবেন, আমার কিন্তু একটা চাওয়া আছে, এটা দিবার পারবেন? শুনবেন চাওয়াটা কি? মনে করেন যে বড় একটা কমিউনিটি সেন্টার, মানুষজন ভরা, বাচ্চা কাচ্চা দৌড়বে লাগছে, এদিকে যায় ওদিকে যায়, ঠিক ওই সময় আপনার দোকান থেকে বড় বড় হান্ডির 2 ডেক কাচ্চি বিরিয়ানি ঢুকবো। আর যখন মনে করেন যে গেটের ভিতরে কাচ্চি বিরিয়ানিটা ঢুকবো, বুঝছেন, বাতাসের মধ্যে একটা মোমো যে গন্ধ শুরু হইব, সমস্ত দেশ মোমো মানে সমস্ত সমস্ত গেস্টের নজর যাবো গেল আপনার কাচ্চির হান্ডির দিকে, বুঝছেন। এরপরে মনে করেন সাদা দবদবা একটা প্লেট, সুন্দর টেবিল চেয়ার সাজানো, সাদা দবদবা একটা প্লেট, ওর মধ্যে যখন আপনার মনে করেন যে 1 চামচ কাচ্চি ডালবেন, বাসমতি চালে কিন্তু রাইস মনে করেন এত বড় বড়, হ্যাঁ, ওর মধ্যে মনে করেন যে ওই ল্যাম আছে না, খাসি, ওর যে চাকনি রাডি আছে না, মানে এনকের জাডিটা, এই চাকনি রাডিটা যখন নিচ থেকে উকি মারবো, বুঝছেন, আর যখন আলু ভোকরা, আলুটা যখন চকচক করবো, মনে করেন যে এর সাথে আবার একটু বড়া নেই, 1 লোক লগে লগে মনে করেন যে ভিতরে যাবো গা। আমি কিন্তু ওই রকম খান চাই, দিবার পারবেন? যদি দিবার পারেন তাহলে অর্ডার লন, তাহলে ভাই যাবো। ভাই খাইয়া দেখো কা, খাইয়া যদি বালা পান তে অর্ডার দিবা, আর না কোনো মাত নাই ভাই সাহেব, এগুলো আমরা নয়া রেস্টুরেন্ট করছি। থ্যাংক ইউ ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম একটা উচ্ছ্বাস নাটকের কিছু অংশ, আর রাদিয়া গুলজান, জি, আমরা কিন্তু এবারে যাব আর একটি গান শুনতে আপনার কাছ থেকে। আচ্ছা, জি। তো এখন আমি যে গানটি গাইছি, আমি জানি এটা এভারগ্রিন আর সকলের পছন্দ, আর আপনাদের পছন্দ, আমার সাথে গাইতে হবে। ওকে, অফকোর্স। ওকে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনের, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, এই বুঝি বয়ে গেল সন্ধ্যা, ভেবে যায় কি যেন কি মনটা, পাখিগুলো নেড়ে ফিরে চলছে, গানে গানে কি যে কথা বলছে, ভাবে শুধু এখানে থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে, ভাবে শুধু এখানে থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। অনেক সুন্দর। সুপ্রিয় দর্শক, আমরা সুন্দর একটা গান শুনলাম রাদিয়া গুলজানের কাছ থেকে। আর আরেকটা টেক্সট আছে, হাই মুরাদ ভাই, ইউ লুক, আরেকটা আছে মানে আমরা ফোটাম এর লগে আছে, এক্সেলেন্ট প্রোগ্রাম, মার্ক 100 ফ্রম 99 থ্যাংকস ইউর গেস্ট আলী রেজা ভাই, ধন্যবাদ। আর হাই মুরাদ ভাই, ইউ লুক গুড, এ কোয়েশ্চন টু ইউর বিউটিফুল গেস্ট, হাউ ডিড শি অ্যাকোয়ার সাচ এ বিউটিফুল হানি কোটেড ভয়েস? so sweet. তো এত সুন্দর করে বয়স, আর আসলে দেখি আমাদের
যে এত সুন্দর করে বলছেন, কিন্তু আমি নামটা পড়তে পারছি না, কিন্তু নাম্বার হচ্ছে 979 লাস্ট নাম্বার, মানে অনেক বড়, আমরা হয়তো আবার পুরোটা ওপেন করতে হবে। তো ধন্যবাদ জানাচ্ছি আপনি এত সুন্দর করে প্রশ্ন করার জন্য। জি, Thank you so much. That was really sweet of you, the way you formulated the question. Actually, I'm a bad girl. আমি আসলে অত প্র্যাকটিসও করি না, আমি অত রেহাজ আসলে কী করবো, আসলে আমার এক্সাম চলছে আর ড্যান্সিং অনেক বেশি মন থাকে, তারপর টিভি শো থাকে, তারপর উপস্থাপনা করতে হয়, অনেক কিছুর ভিতরে আসলে হয়ে ওঠে না। কিন্তু ওরকম একটা ভয়েস ইনশাল্লাহ আমি যখন অনেক প্র্যাকটিস করব, অনেক সাধনা করব, তখন ইনশাল্লাহ ওরকম একটা ভয়েস হবে, আর তখন এই কমেন্টসটা নিশ্চয়ই মনে অনেক করব। সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। দর্শক আপনার উত্তর পাইছেন। আর মিরাজ ভাই, সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আসলে খুব তাড়াতাড়ি মানে করে যাবার সময় দিব, কিন্তু এর আগে আমরা একটু ওপিনিয়ন জানিলে মিরাজ ভাই, আজকের অনুষ্ঠানে আসলে অনেক সময় ছিল, তারপরেও সময়টা এত তাড়াতাড়ি চলে যায় বুঝেই যায় না। আজকে অনুষ্ঠানে এসে হয়তো পুরোপুরি আমরা এত বেশি করে কথা বলতে পারি না বা অনেক কিছু বলার ছিল, তারপরে অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? প্রথমত মুরাদ ভাই, আপনাকে মেনি থ্যাঙ্কস এরকম একটা সুন্দর প্রোগ্রামে আমাকে ডাকার জন্য। সুন্দর প্রোগ্রাম বলতে যেটা বোঝায়, সর্বোপরি মানুষের কাছে যেটা গ্রহণযোগ্য, সেটাই আমি মনে করি একটা সুন্দর প্রোগ্রাম। একটা প্রোগ্রাম মানে এই না যে হই হল্লা বিশাল একটা কিছু, এরকম কিছু না। আপনার প্রোগ্রামটা আমি টেলিভিশনে বসে অনেক সময় দেখছি, যখন আমি গেস্ট ছিলাম না, দর্শক ছিলাম। প্রতিটা মানুষের একটা সুন্দর আপনাকে হেল্প করে, সবাই এই অনুষ্ঠানকে নিজের মনে করে, তারা ফোন করে, সব কিছু শেয়ার করে, এই রাইট গান গায়। এই যে একজন বললো গাড়ির মধ্যে থেকে আপনার অনুষ্ঠানে গান গেছে, এইটাই হলো আপনার একটা ব্যতিক্রম প্রোগ্রামটা। আমি অনেক বেশি হ্যাপি, খুব খুশি। আপনাকে ধন্যবাদ, বাংলা টিভিকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ, যারা আমার বন্ধু বান্ধব যারা কল করছেন তাদেরকে ধন্যবাদ। এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমি বসতে পারছি বলে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আর আমার অনেক কিছু শেয়ার করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আসলে অভিনয় করতে চাই, আমি অ্যাক্টিং আরও ভালো করতে চাই, মিডিয়াতে অনেক কিছু করতে চাই। তো আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি একদিন আমার দ্বার প্রান্তে পৌঁছতে পারবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা মিরাজ ভাইয়ের কাছ থেকে শুনলাম মানে তার ওপিনিয়নটা, তার আজকের এই যে আসার তা কীভাবে লাগলো। আর সেই ঠিকই একই প্রশ্ন আমরা যাবো রাদিয়া গুলজানের কাছে। আমি বলি ও কিন্তু আমি ওকে বলি আঙ্কেল, সেও আমাকে সেও আমার আঙ্কেল, কিন্তু আমি আঙ্কেল। তো অনেক ছোট, এমনি বড় হয়ে গেছে তো, কিন্তু অনেক আমাদের প্রিয় একজন ছোট মনি বলা যায়। হ্যাঁ, তো আজকে আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ, ছোটমণি বলছি যে এত ছোট, তো আমাদের ছোটমণি হিসেবে বলা যায়। হ্যাঁ, তো সেজন্য কেমন লাগলো? অনেক ভালো লাগলো আবার এসে, কারণ it must be like my third time or something. So I'm so happy that you invite me and I really enjoy the show. কারণ কল আসে আর সবাই যেভাবে আপনি বলছেন, এত মানে হার্টের একটা কানেকশন থাকে সবার এই শোটার সাথে। সো দ্যাটস ভেরি নাইস। কিন্তু এটা আপনার জন্য, কারণ আপনি এভাবে সেটা সাজাতে পেরেছেন। সম্পূর্ণ ক্রেডিট আপনার। ওয়েল ডান আঙ্কেল, এন্ড থ্যাংক ইউ ফর দ্যাট। আর এত প্রশ্ন আমাদেরকে করা হয়েছে, এত প্রশ্ন। আঙ্কেল, আপনাকে তো কখনো কোনো প্রশ্ন করে না। সো আজকের টপিকটা ছিল ভালোবাসা। তো যেহেতু আসলে দ্রুত করে একটা এই টপিকেই প্রশ্ন, আপনার প্রথম প্রেমের ব্যাপারে কিছু? থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আসলে জানেন নাকি, তা আমি ঠেকাইতে গিয়ে আমি নিজেও ঠেকে গেছি। আমি তো বড় বিপদের মাঝে আছি, কিভাবে বলবো। হ্যাঁ, বলেন। আমি সেটা আমার মামনির জন্য না। হ্যাঁ, তো হয়তো ওনার আম্মার জন্য। আপনারা যখন গান করেন, তা আমার একটা গানের লাইন মনে হলো, জি, তোমায় ছাড়া বাঁচবো না, আম্মু তোমার জন্য আমি মরে যাব, হৃদয়ে লেখায় আছে ভালোবাসি কত, হৃদয়ে লেখায় আছে ভালোবাসি কত, তোমায় ছাড়া বাঁচবো না গো। তো আমার মনে হচ্ছে যে আসলে জীবনে আমি যে কতবার প্রেমে পড়ছি, মানে প্রত্যেকটা প্রেমই প্রথম প্রেম ছিল। আসলে প্রতিটা কাজ যখন আমি করি, তখন আমার মনে হয় সেই কাজের প্রতি আমার একটা ভালোবাসা জেগে ওঠে। তো আমি আসলে যেটা পারি না সেটা করি না, আবার যেটা করি মন দিয়েই করি, সেটা আর কি, সেটা কিন্তু আমার এক ধরনের মানে সব কাজের প্রতি ভালোবাসা। আর জীবনে তো মানে মানুষের প্রতি যে ভালোবাসা, সেটা আমি জানি না, আমার মনে হয় প্রতি মুহূর্তেই সেটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটা জিনিস আমি আমার ভালোবাসার মাধ্যমে বলতে চাই যে আমার মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়। আমাকে কষ্ট দেওয়ার অসুবিধা নাই, কিন্তু আই ট্রাই টু টলারেট এনি কাইন্ড অফ লাইক গ্রিফস, যে কোনো আমার বেদনা
বাট ইটস আই ক্যান হাইড। তো আমার কথা হচ্ছে যে আমার মাধ্যমে যেন কেউ কষ্ট না পায়, সেটা কিন্তু আমার একটা মনের ভালোবাসা মানুষের প্রতি, সকলের প্রতি। আর কি বলবো, অনেক ধন্যবাদ, সুন্দর করে মানে এভয়েড করে তারপর মানে প্রশ্নটা কিভাবে না উত্তর দিতে হয়, মানে বাসা থেকে মনে মুখস্থ করে আসছে এরা মনে এরকম কোশ্চেন করতে পারে, একদম মুখস্থ, মানে কিভাবে এড়ানো যায়, মানে ওনার কাছ থেকে শিখুন কিভাবে প্রশ্ন এড়াতে হয়। আসলে এটা না, এটা হয়তো বলতে পারে যে হয়তো আমরা অনেক সময় প্রশ্ন করি, যেহেতু আমি আসলে আমার বেসিক্যালি আমার সবচেয়ে শখের বিষয়টা হলো সাংবাদিকতা, তো আমরা অনেক সময় ইন্টারভিউ নেই, সেখানে অনেক প্রশ্ন করি, তাও আমি মাঝে মাঝে অপ্রস্তুত থাকি। সেটা যে আমার হয়তো কেউ প্রশ্ন করে যে ভাই আপনার করলেন, কিন্তু আমার মনে হচ্ছে ওই যে যাদের ইন্টারভিউ নেই তাদের মতো করে হয়তো আমি বলে ফেললাম। ধন্যবাদ আপনাদেরকে। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমরা লগে আসলে আমরা অনেক কথাবার্তা হয়েছে, আমরা যদি কোনো ভুল ক্ষতি করি অবশ্যই ক্ষতি দিবা। আমরা চাই আপনাদের একটা এন্টারটেনমেন্ট, একটা আনন্দ দেওয়ার লাগে আমরা চেষ্টা করি গপসপ অনুষ্ঠানের মাধ্যমে। আর গপসপ অনুষ্ঠান আপনারা প্রোগ্রাম, আপনারা কথা, আপনারা গান, মজার অভিজ্ঞতা, মনের কথা নিয়ে আমরা চেষ্টা করি এটা সাজাইবা লাগিয়া। আর প্রতি শুক্রবার আপনার লগে থাকি, অবশ্যই আমরা সবসময় থাকবো, আপনারা আমার লগে থাকবা। আর আজকে অনেকে আমরা লগে উত্তর দিচ্ছেন দেখি। প্রথমে আমি মিরাজ ভাইরে দেখি, মিরাজ ভাই একটু নেড়ে ছেড়ে দেবেন আর ওইটা উঠাবে আমাদের। আমি নেড়ে ছেড়ে দিব, নেড়ে দেবেন কি? ঠিক আছে, আমি দেখা যাক, তুলেন একটা। আচ্ছা, দেখা যাক কে আজকে আমাদের এই পড়েন তো দেখি। সুহেল, সুহেল ডলি। সুহেল ডলি। তাহলে সুহেল ডলি ভাই আবারও ইটালির, আপনি কিন্তু আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। আপনি জয়টেলের মাধ্যমে কিন্তু 10 পাউন্ডের ভাউচার আপনি দিয়ে দিতে পারবো। আর মাল যদি পাঠান, আপনার আরেকটা কিন্তু পুরস্কার ছিল, সেটা যদি লন্ডনে আসেন অবশ্যই আপনার জন্য থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন। এবং আপনাদের সব ইটালিবাসী সকলকে ধন্যবাদ, ভাবিকে ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক, আমরা এবার যাবার বেলা আমরা অবশ্যই চলে যাব, কিন্তু আবার ঠিক একই সময় আর কি আগামী শুক্রবার আপনাদের লগে দেখাইব। ততক্ষণ পর্যন্ত বালা থাকবা, সুস্থ হবা। আর আমরা যাইমু রাদিয়া গুলজানের একটা গানে আমরা আপনার কাছে বিদায় নিয়ে মুগি। ততক্ষণ পর্যন্ত হ্যাঁ। আর আপনারা যদি, আমার মনে হয় যে আরেকটা জিনিস হলো যে জেএমজি কার্গোর কিন্তু ইটালিতে অফিস আছে, আমি চেষ্টা করবো ওইখান থেকে যদি পাঠাতে চান পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক। আর আমরা গরজ আবার ফাল্লা, আপনারা বালা থাকবা, সুস্থ হবা। আবারও আগামী শুক্রবার আপনাদেরকে দেখাইব। আর এবার আমরা একটা গানে চলে যাব বাড়িতে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন। জি, তাহলে আমরা সবাই গরুর গাড়িতে চড়ে বাড়িতে যাব। কি বলেন দাদিয়া, কি বলেন? ঠিক আছে। জি, আমি তো আসলে শিল্পী হয়ে গেলাম অনুষ্ঠান শুনি। ঠিক আছে, আমাদের অনুষ্ঠান আজকে ভালোবাসার, তো ভালোবাসার ওরকম একটা মজার গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করি। আমি কিন্তু শিল্পী না, আবারও বলছি, দর্শকদের কাছে মাপ চাচ্ছি, আমি গাইতে হচ্ছে বিপদে পড়ে। আচ্ছা, গান শুনে কই। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, আরে ধুত্তুর 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 দুশানায় বাজিয়ে, আরে নেব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আরে যা যা, তোমার ভাঙা গাড়িতে আমি যাব না। কেন? কারো ঘরের ধরনি আমি হব না, করব না তো কোনোদিনও বিয়ে। আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আরে আলতা দেব, চুড়ি দেব, দেব হাতের বালা। না 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 না। শেষ, আমাদের শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।